নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষী শ্রীরামকৃষ্ণের অনুষ্ঠানে। আজকে টপিকটা আপনাদেরকে ছুঁয়ে যাবে, তার কারণ আজকে বিষয় হচ্ছে আপনারা সমাজে কিছু মানুষের থেকে অপমানিত হন বিভিন্ন সময়ে, আপনারা নিজেরাই তাদের সঙ্গে কথা বলতে ডিল করতে বিব্রত থাকেন। বহুবার বলেছেন আর নিজের আত্মীয় স্বজন বা কাছের লোককে যে ওর সঙ্গে কথা বলা যায় না, কারণ ওর মধ্যে ঘ্যাম বেড়ে গেছে। এই যে ঘ্যাম শব্দটা হচ্ছে খুব চলতি শব্দ, কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ। এর আসল কথা হচ্ছে, মানে বাংলা শুদ্ধ বাংলায় বলতে গেলে লোকটার অহংকার বেড়ে গেছে। ঘ্যাম মানে হচ্ছে ইজ ইকুয়াল টু অহংকার। না কুচু লোক, অনেকে আরেকটা বাংলা ব্যবহার করেন, না কুচু। যারা একটু ইংরেজি পছন্দ করেন তারা বলে খুব ইগোইস্টিক পার্সন, ইগো খুব। বহু মানুষ আছেন যাদেরকে জীবনে এরকম ইগোইস্টিক পার্সনকে ফেস করতে হয়েছে। এখন তাকে অ্যাভয়েড করে যদি আপনার জীবন চলে যায়, আপনি অ্যাভয়েড করে চালিয়েছেন, কিন্তু ধরে নিন যে আপনার কলিগ, যে আপনার সিনিয়র, সে মারাত্মক ইগোইস্টিক অহংকারী। সে আপনাকে বলতেই পারে ইউ আর দ্য নট দ্য কাপ অফ টি অফ মাই লাইফ। সে আপনাকে গুরুত্বহীন করে দিতে পারে, আপনার প্রতি বড় বড় কথা বলতে পারে, নাকুচু করতে পারে, আপনার সুযোগ না দিতে পারে। ধরে নিন আপনার ব্যবসায়ী পার্টনার, যে আপনার মহাজন বা যার থেকে আপনি মাল নিচ্ছেন, যে মারাত্মক অহংকারী, তার সঙ্গে আপনার ব্যবসা না পড়তে পারে। আপনার বাড়িতে পারিবারিক সদস্য, আপনার কোনো ভাই, সে প্রচুর টাকা রোজগার করে অনেক বড় ব্যাংক ব্যালেন্স বানিয়েছে। যতটা বড় ব্যাংক ব্যালেন্স বানিয়েছে তার থেকেও বড় সে গাড়ি কিনেছে, বিরাট বড় বাড়ি করেছে। অহংকারী হতে পারে, আপনার সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। তাহলে যে মানুষগুলো অনেক ধনী বা অনেক অর্থ করেছে বা অনেক নাম করেছে, রেপুটেশন করেছে, অনেক সময় এই যে যেমন রাজনীতির খেলা এখন চলছে, এই যে দলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব বলে একটা শব্দ আছে, কেন হয়? কারণ একটা দল আরেকটা অংশকে গুরুত্ব দিতে চায় না। তার মধ্যে একই দলে দুটো সেগমেন্টের মধ্যে গন্ডগোল শুরু হয়। এক দল বলে গো অহংকারী, নাক উঁচু, বিরাট বড় জায়গায় মাথায় হাত, আশীর্বাদের জন্য দলের নিচুতলার কর্মীদের গুরুত্ব দিতে চাইছে। যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে হতে পারে। এই অহংকারী লোকেদের আমরা আপাতভাবে জীবনের একটা উঁচু জায়গায় দেখেছি। আজকে রামকৃষ্ণদা বলছেন যে এদের জীবনেই পতন হয় বেশি, অর্থাৎ ঠিক উল্টো কথা। কিভাবে পতন হয়? আমরা তো এদের বড় লোক দেখি, প্রভাবশালী দেখি, অর্থশালী দেখি, বলশালী দেখি। পতন হয় কোথা থেকে জানবো বাকসিদ্ধ মাতৃ সাধক জ্যোতিষ রামকৃষ্ণের থেকে। স্বাগত জানাই দাদা অনুষ্ঠানে। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে, আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, আমার জন্মদাত্রী পিতা মাতা এবং আমার থেকে বয়সে কনিষ্ঠ সকলকে আমার ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ ফোনিং অনুষ্ঠান শুরু করছি। যে বিষয় হচ্ছে যে জ্ঞানের পরিধি যখন কম হয় তখন তার অহংকার বেশি থাকে। জ্ঞানের পরিধি কম হলে অহংকার বেশি। আমাকে যখন চেম্বারে এসে একটি প্রশ্ন করেন, আরেকটি প্রশ্ন করেন, আরেকটি প্রশ্ন করেন, প্রশ্ন করতে করতে লাস্টে যিনি ভুলেই যান যে কি প্রশ্ন আর করিনি, আর কেন আমি এসছিলাম। তো বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় মনে করি যে আমরা ঠিক রাস্তায় চলছি, বা আমরা কিছু মানুষের বশ্যতা অনায়াসে স্বীকার করে নিই। যেমন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, স্ত্রী বা স্বামী, দুজনের মধ্যে মনে করুন কারোর মাঙ্গলিক যোগ বা গুরুচণ্ডাল যোগ একই সঙ্গে রয়েছে, কোনো স্ত্রী বা কোনো স্বামীর। এবার সেই স্ত্রী বা স্বামী অপরজনকে তার সমস্ত কিছু ভালো মন্দ, সে নিজে যেটা ভালো করছে বা মন্দ করছে, সমস্ত দায়ভার তার উপরে চাপিয়ে দিচ্ছে। যদি দেখা যায় হাজবেন্ড বা ওয়াইফ একটা পরক্রিয়া করছে এবং ধরা পড়ার পরে সেই হাজবেন্ড বা স্ত্রী তিনি বলবেন আমি এই কাজটি করেছি সম্পূর্ণ তোমার জন্য। তুমি আজ থেকে 5 বছর আগে তুমি একটা সম্পর্কে একজনের দিকে তুমি তাকিয়েছিলে বা একজনের সাথে তুমি
সম্পর্ক তৈরি করার সুযোগ নিচ্ছিলে, সেটাকে রিভেঞ্জ নেওয়ার জন্য আমি কিন্তু এই কাজটি করেছি। এই রকমভাবে আস্তে 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 যারা এদের সঙ্গে থাকেন তারা কিন্তু নিজেরা নিজের মনের মধ্যে থেকে ভাবতে শুরু করেন যে সত্যি আমারই হয়তো ভুল। এই যে চাপিয়ে দেওয়া, নিজেকে নিজের মনকে অন্যায় না করেও দোষ চাপিয়ে দেওয়া, এই বিষয়টা কিন্তু গ্রহগত অবস্থান থেকে আসে। এদের সঙ্গে দূরত্ব মেনটেন করে চলাই উচিত। এই সম্পর্ক দীর্ঘদিন গেলে মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। মানে এটা তো তাহলে ইনটক্সিকেটেড একটা রিলেশনশিপ। একদম 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 তাই। মানে আপনি বলছেন সেই ক্ষেত্রে সেপারেশন হওয়া একদম that is the best for you. আজকে একটা বাচ্চা হলো, সেই বাচ্চাকে দিয়ে ব্ল্যাকমেল হবে। কালকে দেখা গেল অনেক মেয়েরা আমাকে এসে বলেন যে আমার হাজবেন্ডকে আমি শুধরে নেব, নেশাগ্রস্ত। আচ্ছা, কখনো সম্ভব নয়। কারণ যে নেশাগ্রস্ত মানুষ, সে সুখের জন্য সে নেশা করে, দুঃখের জন্য নেশা করে। বলে না, নেশাগ্রস্ত মানুষ বৃষ্টি হলেও নেশা করবে, বৃষ্টি না হলেও নেশা করবে। মানে অজুহাত খুঁজে নেবেই। এই সব মানুষকে পরিবর্তন আনা যায় না। সাইকিয়াট্রিক পেশেন্ট সাইকিয়াট্রিক ডক্টরকে দেখাতে হবে, নিউরোসাইকিয়াট্রিক যারা আছে তাদের দেখাতে হবে। নেশাগ্রস্ত মানুষকে তাদের কাছে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে হবে। অনেক সময় মানুষ ভুল করে তাদের চিন্তা ভাবনাগুলোকে সঠিক মনে করে জ্যোতিষীর কাছে চলে আসেন। এই জ্যোতিষীর কাছে চলে আসাটা একদমই তাদের কিন্তু ঠিক নয়। আচ্ছা, কারণ মেডিকেল প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা রয়েছে। আমি যেমন নিউরোলজিক্যাল কোনো প্রবলেম হলে অর্থোপেডিক ডাক্তারের কাছে গিয়ে আমার কোনো লাভ নেই, তেমনি অনেকে দায়িত্ব নিয়ে নেয়। এই দায়িত্ব নেওয়াটা, এই যে বোঝানোটা, যে বুঝবে না, ভেতর থেকে যে বুঝবে না, তাকে পরিবর্তনে আনা, কারণ তার জন্মকালীন প্রারব্ধ রাশিচক্র সেইভাবেই অবস্থান করছে। এই কারণের জন্য পরিবর্তনটা অসম্ভব। হ্যাঁ, এবং পরিবর্তন করতে গেলে গ্রহগত পরিবর্তন হয়তো বা খানিকটা হলেও তাকে বেনিফিট দিবে। এই যে শনির 7.5 চলছে, আজকে শনির 7.5 চলছে কিছু যে রাশিগুলোর মধ্যে, মীন রাশি। কিছু মানুষের কিন্তু অনেকে ভয় পেয়ে যাবেন, কিন্তু কিছু মানুষের তরতর করে উন্নতি হবে, কেউ রুখতে পারবে না। 7.5-র মধ্যেও সে যদি ধর্মপরায়ণ হয়, সঠিকভাবে পরিশ্রম করে, সঠিকভাবে কাজ করে, তার উত্থান কেউ মানে নিষ্ঠার ফলাফল সে পাবেই একেবারে। আসুন, একজনের ফোন রয়েছে। মানে একটা কথা খুব মনে হয় যে প্রেমিকা প্রেমিককে পরিবর্তন করতে পারে পার্টলি, বাট স্ত্রী কি স্বামীকে পরিবর্তন করতে পারে? একবার ভেবে দেখুন তো। মানে অনেক বেশি ইম্প্যাক্ট থাকে প্রেমিকার প্রেমিকের উপরে। স্বামী স্ত্রীর মধ্যে সেই বন্ধন নষ্ট হচ্ছে না তো? আসুন, কে রয়েছেন ফোনে? হ্যালো। বলুন, কে বলছেন? নমস্কার, আমি মালদা থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন আপনার নাম। আমার নাম বাসন্তী ধর। আমি মেয়ের সম্বোধনে শুনতে চাইছিলাম। হ্যাঁ, মেয়ের নাম রাখি ধর। হ্যাঁ, জন্ম তারিখটা বলে ফেলুন। 10/8/1995। 10/8/1995। 1995। টাইম বলুন। 1:40 দুপুরে। দুপুর 1:40? হ্যাঁ, মালদা ইংলিশ বাজার। মালদা? হ্যাঁ, ইংলিশ বাজার। আপনি এখন কোথা থেকে ফোন করছেন? আমি এখন মালদা থেকে ফোন করছেন। ওকে, রাইট। একটু ওয়েট করুন, ছকটা দেখুন দিয়েতে। সেদিন বৃহস্পতিবার ছিল। হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, দেবগণ। জানা আছে আপনার? হ্যাঁ, জানা আছে। তাহলে মেয়ের বয়স কত গিয়ে দাঁড়ালো? 31 হবে আগস্টে। হ্যাঁ,
আচ্ছা, এখানে লগ্নে বৃহস্পতি রয়েছে, দ্বিতীয় তৃতীয় চন্দ্র, চতুর্থে শনি, পঞ্চম ষষ্ঠে কেতু, সপ্তম অষ্টম নবমে রবি শুক্র, দশমে বুধ, একাদশে মঙ্গল, দ্বাদশে হচ্ছে রাহু। আচ্ছা, মেয়ে কিন্তু সাংস্কৃতিক দিকে হ্যাঁ খুব ভালো হবে, আবৃত্তি, গান বাজনা, হ্যাঁ এইগুলো নিয়ে চর্চা করলে আগামী দিন কিন্তু ওর যথেষ্ট উন্নতি যোগ আছে। মেয়ে কি নিয়ে পড়াশোনা করেছে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, মিউজিক নিয়ে পড়াশোনা করেছে। আচ্ছা, বি মিউজিক করেছে, এমএ করেছে, বিএড করেছে। মেয়ের একটু Music নিয়ে একটা তাহলে তোর গান বাজনা নিয়ে পড়াশোনা করার যে প্রেডিকশনটা রামকৃষ্ণ দা করলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তা সেটা তোর জীবনের ক্ষেত্রে আপনি মিউজিক নিয়ে কোন অবধি করেছো, কি করেছে? এমএ করেছে, বিএড এমএ করেছে, মানে মিউজিকের ওপরে দিদি আপনার মেয়ে মাস্টার্স করেছে, হ্যাঁ 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 তাই তো? হ্যাঁ হ্যাঁ। ব্যাপার হচ্ছে ওর মনে আপনার মূলত প্রশ্ন বিবাহ নিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবে বিয়ে হবে, এখনো কেন বয়স ছোট হয়নি, হয়ে গেল। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, কিরকম হবে, কিরকম হবে, পাত্র কেমন হবে, পাত্র কেমন হবে, এই নিয়ে মূলত আপনার প্রশ্ন, তাই তো? একদম একদম। একদম। একটা কথা আমি বলে রাখি, আপনার মেয়ে কিন্তু যাকে পছন্দ করবে হ্যাঁ তিনি কিন্তু তাকে বিবাহের ব্যাপারে বারবার কিন্তু সময় দেবেন, ঘোরাবেন। ও আচ্ছা। আপনার মেয়ে কি কাউকে পছন্দ করে রেখেছেন? দেখুন, ও তো এই জগতে আছে, আমার তো মেয়ে তো আমার কাছে শিকার খায় না, আর ভালো করে বলেও না। আমাকে তো দেখতে বলছে, কিন্তু আমি তো দেখতেও হচ্ছে না। কখনো আপনাকে দেখতে বলছে, হ্যাঁ, কখনো আবার বিয়েতে কখনো না, নিজেই না করে দিচ্ছে। হ্যাঁ দাঁড়ান, হ্যাঁ, দেখতে ঠিক, বলাটা ঠিক, কি? দাঁড়ান, কখনো আপনাকে দেখতে বলছে, পরে বলবেন। কখনো বলছে বিয়ে করব না, হ্যাঁ কখনো বলছে আমার পছন্দ না। হ্যাঁ এখানে একটা জটিলতা আমি কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ। একটা জটিলতা দেখতে পাচ্ছি, সেই জটিলতাটাকে কাটালে, সেটা আমি পাবলিকলি আমি বিষয়টাকে আনতে চাইছি না, কিন্তু যে বিষয়টা রয়েছে আশা করি আপনি কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে কাউন্সিলিং করিয়ে ওকে প্রতিকার করাবেন। হ্যাঁ, অবশ্যই ওর কিন্তু বিবাহ ভালো স্থানে হবে, নচেত ওর সময় পেরিয়ে যাবে, বয়স পেরিয়ে যাবে, বিবাহ কিন্তু হবে না। 95 তখন মানে ওর কিন্তু বয়স 31 রানিং, হ্যাঁ, 31 রান। কারণ ও যে স্বপ্নের দুনিয়ায় ভাসছে, হ্যাঁ, এই ভাষাটার থেকে ওকে বাস্তবে আনতে হবে। ও যে স্বপ্নের দুনিয়ায় ওকে যে রেখেছে তার থেকে সরে গিয়ে ওকে বাস্তব দুনিয়ায় পদার্পণ করতে হবে। আশা করি তাহলে ঠিক হবে। তবে একটা কথা এখানে আমার খুব অনেক ইন্টারেস্টিং গন্ডগোল। মনে হলো আপনার কথায়, আপনি প্রথমে বললেন যে কাউকেও পছন্দ করতে পারে বা একটা রিলেশন থাকতে পারে, সে বারবার সময় নেবে বা আরো ভালোবাসায় বললে ঘোরাবে। হয়তো সেই ফেজটা এখন চলছে কোনোভাবে, আপনারা সেটা ওর থেকে জানবেন, হ্যাঁ, বা যেটা রামকৃষ্ণদা বললেন সেটা একবার ওর সঙ্গে আন্তরিকভাবে কথা বলে বার করবার চেষ্টা করবেন। সেই কারণের জন্য হয়তো ডিলে করছে। আর দেখুন, একটা কথা কি জানেন তো, আমি অনেক ক্ষেত্রে দেখেছি, এই ক্ষেত্রে বলছি না, আমি অনেক ক্ষেত্রে দেখেছি আমার কাছে আসেন মেয়ের বিবাহের জন্য, দেখা যায় যে মেয়ে কোনো একটা রিলেশনে থাকে, হ্যাঁ, সেই ব্যক্তি বিবাহিত, তিনি হয়তো ডিভোর্স কেস করেছেন বা কেসটা চলছে, সেটা এখনো মেটেনি মেটেনি। এখনো। হ্যাঁ, এরকম নানা রকম ব্যাপার কিন্তু থাকে। তো কোথা থেকে কি আছে সেটা সামনাসামনি আসলেই বিষয়টা বোঝা যাবে। কিন্তু হরোস্কোপে আমি যেটা দেখছি, মেয়ে কিন্তু এখনো পর্যন্ত নিজের যদি ভুল ত্রুটি না শোধরাতে পারে, তার জন্য অবশ্যই গ্রহ প্রতিকার প্রয়োজন। হ্যাঁ, ভুল ত্রুটি অবশ্যই শুধরে যাবে। এখন বৃহস্পতির দশা শুরু হয়েছে, হ্যাঁ, আমার দেখা যাক মনে কি হয় আর কি। জীবনে উন্নতি নিশ্চয় হবে, বিবাহটাও কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 2026-এর মধ্যে, যদি প্রতিকারগুলো করা যায়। আচ্ছা, আর আপনার যদি মনে হয় যে আপনি যে কারোর কাছে যেতে পারেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে যদি মনে হয় যে এই ছক রামকৃষ্ণদার প্রেডিকশন আপনার মেয়ের জীবনের সঙ্গে বাস্তব ক্ষেত্রে মিলছে, আপনি মা,
আপনি অনেক বেটার বুঝতে পারবেন। আপনি নিজের এই বুকিং নাম্বারগুলোকে নোট করে রাখুন, 9038002222 এবং 9836153266। তবে লক্ষ লক্ষ মানুষ আমাকে ফোন করছেন। আমি কিন্তু বলে রাখি, যারা আমাকে ফোনে পাচ্ছেন না তারা অনুষ্ঠানের শেষে আমাকে ফোন করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা ছবি, ডেট অফ বার্থ, টাইম প্লেস পাঠিয়ে দিলে আমি একটি প্রশ্নের উত্তর আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবো। আমি মনে করি আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। পরের ফোনে কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন আপনি? সুমন ঘোষ, পশ্চিম মেদিনীপুর থেকে। সুমন ঘোষ, বসে কার সম্পর্কে জানবে? হ্যাঁ, সুমন, বলে রাখি আমি 2 তারিখ পশ্চিম মেদিনীপুরে যাচ্ছি। আমি 2 তারিখ পশ্চিম মেদিনীপুরে যাচ্ছি, কেরানীটোলা মোড়ে। আমি বসছি মেদিনীপুরে। যারা মেদিনীপুরে দেখাতে চাইছেন তারা কিন্তু এখনো 2-1টা বুকিং নেওয়া যাবে, আপনারা নিয়ে নিতে পারেন। বুকিংটা নিয়ে নিতে পারেন। বুকিংটা নিয়ে নিতে পারেন। আগে টাকা পাঠিয়ে বুকিং করতে হয়। আমি 2 তারিখ মেদিনীপুর বসছি। বাই দ্য ওয়ে উনিও মেদিনীপুরের। আচ্ছা সুমন, আপনার জন্ম তারিখ? 1/10/1997। 1997। টাইম? বিকেল 3:40। বিকেল 3:24? 40। আচ্ছা, বিকেল 3টে। জন্মস্থান কোথায়? মেদিনীপুর? হ্যাঁ, মেদিনীপুর। দেখা যাক ছকে কি আছে। মেদিনীপুর। সেদিন বুধবার ছিল তো? হ্যাঁ, বুধবার। কুম্ভ লগ্ন, একটু জোরে বলুন। কুম্ভ লগ্ন, কন্যা রাশি জানা আছে? হ্যাঁ, কন্যা রাশিটা জানা আছে, কিন্তু লগ্নটা তিথি অমাবস্যার দিন জন্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে লগ্নে কেতু। আপনি সায়েন্স নিয়ে পড়েছেন? হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়েছি। হ্যাঁ, চাকরির জন্য যোগাযোগ করছেন না, যাতে চাকরি হয়? হ্যাঁ হ্যাঁ, অনেকদিন প্রিপারেশন নিচ্ছি সরকারি চাকরির জন্য, কিন্তু হচ্ছে না। কিন্তু আপনার মানে বাইরে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে, হ্যাঁ, আপনার কিন্তু চাকরির যোগ আছে। এবারে আপনি যদি মনে করেন যে ওয়েস্ট বেঙ্গলেই আপনার চাকরি দরকার, তাহলে কিন্তু আপনাকে আর 1.5 বছর ওয়েট করতে হবে। বুঝতে পেরেছেন? প্রতিকার কিছু করতে হবে কি? সেটা আপনি যখন চেম্বারে যোগাযোগ করবেন তখন আরো ডিটেলসে দেখে প্রতিকার প্রতিবিধান দেওয়া যেতে পারে, কিন্তু 1.5 বছর আপনাকে ওয়েট করতে হবে। আর খুব সাবধানতা অবলম্বন করবেন রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে। হ্যাঁ, দ্রুতগামী যানবাহন দেখে সাবধানে থাকবেন, এবং যদি গাড়ি চালান খুব ঠান্ডা মাথায় আপনি গাড়ি চালাতে পারেন। 2 চাকা, একটু দ্রুতগামী যানবাহন থেকে সাবধানে থাকবেন। একটা বড় ধরনের দুর্ঘটনা যোগ আছে, একটু সাবধানতা অবলম্বন করবেন। পারলে প্রতিদিন লাল চন্দনের ফোঁটা কপালে দেবেন। প্রতিদিন লাল চন্দনের ফোঁটা কপালে দেবেন। হ্যাঁ, প্রতি মঙ্গলবার করে যদি পারেন নিরামিষ আহার করতে পারেন। প্রতি মঙ্গলবার করে পারলে নিরামিষ আহার করতে পারেন। হ্যাঁ, আশা করি আপনার কিন্তু ভালো যোগ রয়েছে। যাই হোক, যেটা বলছিলাম, 1 তারিখ আমি তো কলকাতায় বসছি দমদমে। 1 তারিখ মানে যারা আগামীকাল আমি দমদমে বসছি, যারা আমার কাছে আসতে চাইছেন তারা কিন্তু আজকে রাত্রের মধ্যে দমদমে বুকিংটা সেরে ফেলবেন। আর যারা পুরনো আছেন, আমার সঙ্গে দেখা করতে চাইছেন, তারা তো সরাসরি আসতে পারেন, তার জন্য কিছু জানাতে হবে না। তারা আমার কাছে সরাসরি এসে কথা বলতে পারেন। আর যারা নতুন দেখাতে চাইবেন তারা আজকে রাত্রে বুকিং করে তবে আসবেন। তবে একটা কথা বলি, খুব ভালো সময় কিন্তু আসছে, বিশেষত সামনে তো ফলহারিণী অমাবস্যাও আছে। সামনে ফলহারিণী অমাবস্যায় আমি পুজো করব। হ্যাঁ, পুজোটা জলপাইগুড়িতে করব। তার জন্য মানুষ যোগাযোগ করতে আসলে একজন আছে ফোনে নিয়ে নি। হ্যালো, কে আছেন? হ্যাঁ, নমস্কার। আমি একটু আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন দিদি ভাই? হ্যাঁ, বহরমপুর থেকে। বহরমপুর থেকে। বলুন মেয়ের জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 19/1/1987। হ্যাঁ হ্যাঁ, কি 19/1/1987। 19/1 হ্যাঁ 1987। হ্যাঁ, কটার সময়? সকাল 10:35। সকাল 10:35।
আর জন্মস্থান? এই কান্দি, মুর্শিদাবাদ কান্দি। মুর্শিদাবাদে। আচ্ছা। সেদিন সোমবার ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সোমবার ছিল। মীন লগ্ন, সিংহ রাশি, আচ্ছা, নরগণ। এখানে যেটা দেখা যাচ্ছে, লগ্নে মঙ্গল মাঙ্গলিক যোগ রয়েছে, রাহু সঙ্গে রয়েছে, ছন্নছাড়া যোগ তৈরি হয়েছে। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে লগ্ন আচ্ছা, কালসর্প যোগ তৈরি হয়েছে, এটাও চন্দ্রভঙ্গ। আচ্ছা, মেয়ে কিন্তু আপনি চাকরির জন্য চেষ্টা করছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ের জন্য। চাকরি এবং বিবাহ কবে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ও কিন্তু খুব ভালো একজন লয়ার হতে পারতো, জানেন তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, খুব হ্যাঁ হ্যাঁ, ও কথা খুব বলে ভালো একজন লয়ার হতে পারতো। ও এখন মোটামুটি একটা চাকরি পাবে বর্তমান সময়ে, এবং সেটা বেসরকারি একটা জব, কিন্তু ওর যোগাযোগ রয়েছে। কিন্তু ভালো চাকরির যোগ ওর 2027-এই রয়েছে। হ্যাঁ, আপনি মাঙ্গলিক যোগ এবং ছন্নছাড়া যোগের প্রতিকার করেছেন? না স্যার, করা হয়নি। আচ্ছা, ওটা করে নিলে খুব ভালো হবে। হ্যাঁ, আচ্ছা। বর্তমানে রাহুর দশা চলছে। হ্যাঁ, ওর শরীর স্বাস্থ্য, পেটের সমস্যা, পেটে কিন্তু নানা রকম সমস্যা হতে পারে। অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। হজমে সমস্যা, আজে বাজে খাওয়ার একটা টেন্ডেন্সি, হ্যাঁ, যে কোনো উল্টো পাল্টা খাওয়া থেকে বিরত থাকবে। হ্যাঁ, এবং রেগে যাওয়া, চট করে পিতা মাতার ওপর রেগে যাওয়া, রাগ করা, ডিপ্রেশনে পড়া, এগুলো থেকে ও যেন সাবধানে থাকে। আর দরজা বন্ধ করে ঘরে একা যেন বসে না থাকে। অনেক কারণ আছে, সেই কারণগুলো আমি বিশ্লেষণ করলাম না, কিন্তু কখনো যেন দরজা বন্ধ করে একা ঘরে না থাকে। যদি মন খারাপ লাগে গান শুনবে, হ্যাঁ, কথা বলবে, মাকে যেন বন্ধু হিসেবে মনে করে, বাইরের লোককে যেন বেশি বন্ধুত্ব না করতে যায়, তাইলে কিন্তু ওর জন্য ক্ষতি হতে পারে। এগুলো হচ্ছে ইনস্ট্রাকশন, বুঝতে পেরেছেন? কি কি হতে পারে না হতে পারে আপনাকে বলে দেওয়া হবে। তবে সতর্কতার সহিত থাকতে হবে। ওর প্রতিকার বা প্রতিবিধানগুলো আপনি যদি করে দিতে পারেন, ওর জন্য কিন্তু ভালো হবে। আমি বোঝা এটা গেল? বলে রাখলাম। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, বিয়েটার জন্য জানতে চাইছি। হ্যাঁ, বিয়ের যোগের জন্য মাঙ্গলিক যোগটা আপনাকে কাটাতে হবে, না হলে কিন্তু বিবাহ ভালো হবে না। বিবাহের পরে মামলা মকদ্দমা, অশান্তি, ঝামেলা, এইগুলোর যোগ আছে, এইগুলো কাটাতে হবে। হ্যাঁ, মাঙ্গলিক যোগের প্রতিকার বা প্রতিবিধান করতে হবে। ঠিক আছে? নাকি এখন? হ্যাঁ, এখন রাহু দশা চলছে নাকি? হ্যাঁ, রাহুর দশা। অন্তর্দশা সেগুলো পুষ্টি করে দেখে নেবেন। ও আচ্ছা। হ্যাঁ, কত ডিগ্রি, কত দশা, এগুলো পুষ্টি করে দেখে নেবেন। ঠিক আছে, আপনি মূল সমস্যাগুলো জানলেন। এবার যদি মনে হয় যে ওর কেউ ডিপ্রেশন, যদি আপনারা জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে চান, তাহলে আপনি শেখাতে পারেন। মনে করুন, তাহলে আমার স্কুল দ্য ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিতে পারেন। সেখানে পামিস্ট্রি এবং ইসে জ্যোতিষ, আমরা ফলিত জ্যোতিষ এবং গণিত জ্যোতিষ দুটোই শেখাই। 6 মাসের কোর্স, আপনারা আসতে পারেন, সেখানে ডিটেলসে শিখে নিতে পারেন। মায়েদের জন্য বিশেষত খুব ভালো হবে আর কি। ভালো হবে এবং সুবিধাও হবে। আজকে আর আমি যারা- এখানে, হ্যাঁ, আর যারা ফোনে পেলেন না, তারা অবশ্যই আমাকে ফোন করবেন অনুষ্ঠানের শেষে। একদমই আপনারা বুকিং নাম্বারে ফোন করবেন, আর আপনার ইউটিউব থেকেই প্রোগ্রাম দেখে নিতে পারেন। ঠিক আছে, আজকে এখানে শেষ করব, হাতে আর সময় নেই। পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে। নিয়মগুলো ফলো করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ রামকৃষ্ণ দাকে। নমস্কার সবাইকে আপনাদের।